চা খাই না, তারপরে চা করছে, আমাকে জবরদস্তি চা দিচ্ছে। হ্যাঁ, আর তারপরে আবার চা দুধের চাতে আবার ওই করছে, গুড় দেবে বলছে। কেটে যাবে না? তবে একটা রিয়াকশন নিয়ে ভুগি আমি। হ্যাঁ, সুন্দর পরোটা বানিয়েছে আবার, খুব সুন্দর। কালকে রাত্রি মজা রয়ে গেছিল, তাই ভাবলাম সকালেও বানিয়ে নিই। আর চাটনিও রয়ে গেছে। কাল রাতে আমি তো ছোট্ট একটা খেয়েছি, আর খেতে ইচ্ছা ছিল না বলে, তাই এবার তুমি দুটো পরোটা খাও। না না, সকালে দুটো খাই না, একটাই। চলো, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং। চিনি গুড় খাওয়া যাবে না শনিবার বলে। এখন বাজে 11:15। আজকে রান্না নেই, আজকে আবার আমি ছুটি নিয়ে নিয়েছি কিচেন থেকে। তাই ভাবলাম একটুখানি একটু গুছাই, তো হাত দেওয়া হয় না, সেই জন্য ভাবলাম নিয়ে বসলাম একটু একটু করে। দেখি একটু একটু করে যদি করতে পারি। এই আগেকার পর্দার এই সব ক্লিপগুলো যে কী হবে, এই পর্দা তো আর লাগাবো না, দেখি কী করি। এটা কবে থেকে পড়ে রয়েছে, পিঠ ঘষা। এটা মিমি দিয়ে এনে দিয়েছিল মায়ের জন্য। মা তো বললো আমি ঘষতে পারবো না, ঘষবো না। এবার আমি এটাকে ইউজ করে নেবো, কমসে কম পিঠ ঘষবো মাঝে মাঝে। এটাকে ঝুলিয়ে রেখে দেবো বাথরুমে, আর এতে পিঠ ঘষা হবে। এইটা এখানে জায়গাই নেই। ও ঠিক আছে, এখানে ঝুলুক, এটাতে পিঠ ঘষবো, এখানে রেখে দেবো। আজকে মাঝি ভাইকে আসতে বলেছিলাম, আর বলেছিলাম মানি প্ল্যান্ট নিয়ে আসতে একটা। আমাদের একটাও মানি প্ল্যান্ট নেই, মানে নেই, লাগানো হয়নি। তা ওই যেটাতে পিটুনিয়া ছিল হলুদ ঝুলন্ত টকটায়, ওটা খালিই রয়েছে। পিটুনিয়া তো আর সিজন না, এখন চলে গেছে, মরে গেছে গাছ। তাই বলেছিলাম, তো মানি প্ল্যান্ট লাগিয়ে দিল। এখন দেখা যাক কিরম কি হয়। বলে তো থাকা দরকার, ভালো। বারান্দাটা পরে করো, করছে। হ্যাঁ, উপরেও তো আছে। কি এটা যে কোন লাল জবার পরে ডাল ছাটলে? পড়ি নাই তো ওতে। ওই দিকের ডালটা ছেটে দিলে আজকে যে ফুল ফুটেছিল ওইটাই ছিল। আজকে ওতে ফুল ফুটেছিল ওই ডালটায়। যেগুলো বেশি বেড়ে যাবে সেগুলো আপনার কেটে দিতে হবে, নাহলে আপনার গাছের গ্রোথ ভালো হবে না। সেই হ্যাঁ, ওটা ডালটা তো কাটোনি, লালটার আগের বারে কাটোনি তো। না আগের বারে কাটিনি, তখন যেটা পরি শেষ হয়ে যাবে তখন কাটবো, তাহলে আপনার গাছটাও ভালো থাকবে। বললাম আবার খাবার নিয়েছি, খুব টেস্টি ছিল গতবারে, তাই বলেছিলাম তোমাদেরকে, খুব টেস্টি। তাই ভাবলাম আজকে আবার নিয়ে ইচ্ছা করলো, আজকে রান্না করতে ইচ্ছা করছিল না। তাই যে নাম্বার আর বলে দাও তুমি। এটা পঞ্চব্যঞ্জন। এটা আপনার অ্যাড্রেসটা হচ্ছে লেক টাউন, যশোর রোড, ক্যালকাটা 89। আর ফোন নাম্বার হচ্ছে 9903488105, 9903488105। তোমরা করবে, আমরা দেখেছি সত্যিকারের কোয়ালিটি খুবই ভালো, অসম্ভব ভালো কোয়ালিটি, আমাদের খুব ভালো লেগেছে, নো ডাউট। শিফট করে নাও, শিফট করে নাও। এই দেখো, এটা বোধহয় কোফতা করেছে না, বড়ার তরকারি, ডাল আছে, এটা ভেজিটেবলের তরকারি, এইটা ওই তোমার আলু ভাজা, ভাত। আর মান্থলিও করতে পারো, এনাদের এখানে সব রকমের ব্যবস্থা আছে, ফোন করে নিও। সব রকম সিঙ্গেল প্যাকেজ হোক কি মান্থলি হোক, অকেশনালি হোক, সিঙ্গেল আইটেম হোক। পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকু বলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আর টেস্টি খুব, নো ডাউট। কোয়ালিটির সাথে কোনোদিন কম্প্রোমাইজ করি না, এটা 100%। সামনে বলে দাও, ঠিক না? আমাদের খুব ভালো লেগেছে বলে তাই জন্য, মানে কত দূর থেকে আসছে দিতে, কত দূর থেকে আসছে তাই জন্য নিচ্ছি, আর সত্যি টেস্টি লেগেছে। আর নেক্সট টাইম কোনো বড় পার্টি টাটি হলেও আমাদের আপ টু 4-5 কিলোমিটার অব্দি তো ফ্রি। আগে 3 কিলোমিটার ছিল, এখন একটু বাড়িয়েছি, কারণ জনপরিষেবা দেওয়ার জন্য বা নিজেদের লোকে যদি আমার টেস্টটা না পৌঁছায় বেশি দূর অব্দি, তাহলে কি করে হবে। আপাতত ডেলিভারি ফ্রি রাখা আছে, তবে এটা কিছুটা শর্ত সাপেক্ষ থাকে তার মধ্যে, যে মোটামুটি 3টে মিল বা 4টে মিল হোক,
বা মিনিমাম 400-500 হলে ফ্রি হয়ে তোমরা যায়। যারা এদিকে আছো বা ওইদিকে আছো লেক টাউনের ওদিকে তোমরা নিয়ে দেখো, ট্রাই সত্যি করে আমি দেখো, সত্যি বলছি। ভালো, আর নিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি এমনি এমনি বলছি না, সত্যি টেস্ট লেগেছে বলে, এত ভালো টেস্ট লেগেছে বলেই বলছি বারবার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দুজন খুব ভালো বন্ধু ছিল, একটা নাপিত আর একটা ঠাকুরমশাই। তা ঠাকুরমশাই সারাদিন কাজকর্ম করে ওই নাপিতের দোকানে গিয়ে বসতো, একটুখানি গল্প করতো। দুজন খুব ক্লোজ বন্ধু ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তা একদিন নাপিত জিজ্ঞেস করছে, একটা কোশ্চেন আছে ঠাকুরমশাই, মানে পূজারীজি, একটা কোশ্চেন আছে যে ওনার হাতে সব, ঈশ্বরের হাতে সব, কিন্তু কোথাও বাড়, কোথাও আগুন লাগছে, কেউ হসপিটালে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম টাইপের কেন দুর্দশা লোকেদের? মানে উনি তো সবই ওনার আন্ডারে রয়েছে, সবই ওনার গ্রিপে রয়েছে, তাহলে এত দুঃখ কেন, এত দুঃখ কেন? হ্যাঁ, ভালো সুখের মুহূর্তও আছে, কিন্তু দুঃখ তো বেশি দেখা যায় দুনিয়াতে, এত কেন দুঃখ? তা ও বলছে ঠিক আছে, আমি তোমাকে এইটি জবাবটা দেবো। একদিন উনি এসছেন, এসে বলছেন চলো আমার সঙ্গে, চলো আমার মন্দিরে চলো। তা নাপিতকে মন্দিরে নিয়ে গেছে। তা মন্দিরের বাইরে একটা খুব বয়স্ক লোক বসেছিল, মানে ভিখিরি বসেছিল অ্যাকচুয়ালি। তার বড় বড় দাড়ি, তার বড় বড় চুল, হ্যাঁ, স্নান করেনি, নোংরাভাবে যেরকম হয় বলতে নেই, হ্যাঁ সেরকম ছিল। তো তার ঠাকুরমশাই ওই নাপিতটাকে, ওই ভদ্রলোককে দেখিয়ে, মানে ওই ভিখিরিটাকে দেখিয়ে বলছে যে দেখো, তুমি এখানে রয়েছো, কিন্তু তোমার থাকতেও এই লোকটার দেখো এত দাড়ি, এত চুল, মানে তুমি কিন্তু এখানেই রয়েছো আশেপাশেই, কিন্তু এর অবস্থাটা কি তুমি দেখো। তো বললো, ও ঠাকুরমশাইকে নাপিত বললো যে এতে আমার দোষ কি? আমার দোষ তো নেই, আমি তো কাজ করি, ও কি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে? এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে নয় আমি ওকে পরিষ্কার করে দেবো, চুল টুল কেটে দেবো, দাড়ি বাড়ি সব কেটে দেবো, কিন্তু কন্ট্যাক্ট তো ও করবে, আমি কি করে জানবো কোথায় কার এরকম অবস্থা হয়ে রয়েছে? ঠিক আছে। তা ঠাকুরমশাই তখন বললো ঠিক এইটাই না, ও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি, কানেকশন করেনি। সেরকম ঈশ্বরের সব আমরা ছেলে মেয়ে, আর যে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবে তার উনি কেয়ার করবেন। কন্ট্যাক্টটা তুমি মেডিটেশন করে করতে পারো, পুজো পাঠ করে করতে পারো, নাম জপ করে করতে পারো, বা অনেক রকমের, হ্যাঁ, তারপরে তোমার হোম যজ্ঞ করে, বা যেরকম করে আলাদা আলাদা ফর্ম আছে। হ্যাঁ, তুমি যদি ঈশ্বরের সঙ্গে কন্ট্যাক্ট করো তাহলেই তো ঈশ্বর তোমার দুঃখগুলো কম করবে, দুঃখ হাটিয়ে দেবে তোমার জীবন থেকে, হ্যাঁ না? সেরকমই অনেক মানুষ যারা ঈশ্বরের সঙ্গে কানেকশন করে না, ঈশ্বর ওনাদেরকে হেল্প করতে পারে না ওদের। তাই জন্যে কানেকশান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি ইউনিভার্সাল ইন্টেলিজেন্সের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে, নিজের ইষ্টদেবের সঙ্গে যদি কানেকশন রাখা যায়, যে কোনো ফর্মে, আমি বললাম যে কোনো ফর্মে, প্রেয়ার্সের ফর্মে হোক, মেডিটেশনের ফর্মে হোক, নাম জপের ফর্মে হোক, বা অন্য মানুষ, জীবজন্তুদের, গাছপালাদের, মানুষদের হেল্প করার ফর্মে হোক, এই ফর্মে যদি কানেকশন ওনার সঙ্গে রাখা যায়, ঈশ্বরের সঙ্গে, তাহলে ঈশ্বর নিশ্চয়ই সবাই, মানে ওই পার্টিকুলার মানুষের জীবনে দুঃখ আসতে দেয় না। কানেকশন ইজ মেন। ঠিক। গুড ইভিনিং, এখন বাজে 6:05। ঘড়ি এখন এদিকে চলে এসছে, কেন এই দেয়ালটার প্রবলেম হচ্ছে বারবার। ব্যাটারি চেঞ্জ করলো, নতুন ব্যাটারি, তাও দেখছি যে আধা ঘন্টা 10 মিনিট, দেখলে তো সেদিন যে স্লো হয়ে যাচ্ছে বারবার, যতবার ঠিক করা হচ্ছে আবার স্লো হয়ে যাচ্ছে। তাই জন্য এই দেয়ালটাই রাখা হয়েছে, যত থেকে রাখা হয়েছে তত থেকে কিন্তু ঠিক চলছে, দেখি সেই জন্য এদিকটা করে দেওয়া হয়েছে। যাই হোক, চলো এখন একটু সেজুগুজি করে বেরোচ্ছি, কিছু কোথাও না, বাগুইয়াটি যাচ্ছি খুচকাচকে না। ওই ঘরটা সেদিনকে ঘটের ডাবটা চেঞ্জ করতে গেছিলাম, আমি আর রবি চেঞ্জ করেছিলাম, মানে ঘটের ডাব কিনেছিলাম, সেটাকে একটু চেঞ্জ করব। তারপরে কয়েকটা জিনিস টুকটাক কেনার আছে, সব একটু পায়েলেরও কেনার আছে। অনেকদিন ধরেই পায়েল আমার যাওয়ারই কথা ছিল, যাওয়া হয়নি। আর চলো আজকে একটু দুজনে ঘুরে আসি, আর কেউ যাবে না বললো, তাই আমরা দুজনেই যাব, একটু ঘুরে আসি। আর হাঁটতে হাঁটতেই যাবো, হাঁটাটাও হয়ে যাবে বিকেলে, আর আসার সময় তারপরে রিক্সায় চলে আসবো। চলো, তো হালকা এটাই পরলাম গরমের মধ্যে। চলো আমরা হেঁটে হেঁটে ঘুরছি, মলকাবাদ থেকে একটু জিনিসও কিনে নিলাম ঘরে পড়ার।
এবার একটু ঘরটা চেঞ্জ করে, ইয়েটা ডাবটা চেঞ্জ করে। বিয়ে বাড়ি দিচ্ছে নাকি মনে হয়, বিয়ে বাড়ি দিচ্ছে মনে হয়, এই তো। হ্যাঁ, যে হলদি ম্যারেজ হাউস। মজুরি পড়ে যাবে আপনার 300 টাকা। সব দেখছি, কিনে গেলে মজুরি পড়বে, এটা রেডিমেড জিনিস বলে এরকম দাম। টার্সেলটা কি কালার দেবেন ওটা? আসলে গোল্ডেন লাগা না, হ্যাঁ, ভালো লাগবে, নিয়ে নিন। গোল্ডেন লাগা ভালো, বেশ নিয়ে নে, নিয়ে নে, ভালো দেখছি। হয়ে গেল আমাদের কেনাকাটি, আগের মতো করে ঘোরা ঘুরে ঘুরে দুজনে মিলে বেশ ভালো লাগলো। অনেক দিন পর বেরালাম বল আমরা। আর রুটিও নিয়ে নিয়েছি, দুজনেই রুটি নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে রুটি করার টেনশন নেই। আগের রাতে আছে, খেয়ে নেবো। চলো আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, হালকা ফুলকা, ওটা যাই হোক ভালো লাগলো। হ্যাঁ, শুভ সন্ধ্যা। চা নিয়ে বসে গেছি। আর আজকের খবর হচ্ছে সোনার দাম বেড়ে গেছে, লাখ পেরিয়ে গেল। লাখ পেরিয়ে গেল? আমি তো দেখছি না, ওতে কে জানে। আমার তো আন্ডামানের একটা সোনার দোকানের আসতে থাকে রোজ, সে তো রোজ দেয় ও। সে তো 93,000 বলছে। আচ্ছা, এখানে 1 লাখের ওপর 10 গ্রাম গেল। হ্যাঁ, ব্যাস এটা 1 লাখ দেখালো আজকের খবর আর কি। আচ্ছা ঠিক আছে, সোনা বাড়বে না কেন? কি চারিদিকে তো হচ্ছে সব, হ্যাঁ, মানে কি যে অবস্থা চারিদিকে। আমাদের তো এটা হলো ঠিক আছে, এটার জন্য ওম শান্তি, আর কি বলবো মানুষের। কিন্তু ইকোনমিক মার্কেট তো খুব ওপর নিচে হচ্ছে না। সেই তো, তেলের দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, ওদিকে যুদ্ধ চলছে তো। হ্যাঁ, মানে খুব তেলের অবস্থা দামের খুব মুশকিল হয়ে যাবে। মুশকিল কি, কিসের আশা না আছে? কোনো জিনিস আশার নেই এখন। আর মানুষ কিছু, মানুষের প্রাণে নেই, কোনো কোনো কিছু ঠিক নেই, নেই, কোনো- কখন কি হয়, কখন কি হয়, ঠিক না না, প্রাণের তো আগেও ছিল না, কিন্তু অকাল ছিল না না, হ্যাঁ, হঠাৎ যখন হচ্ছে, তখন হ্যাঁ, যেটা সময়ের আগে, আগে। সেটাই তো কষ্টের ব্যাপার না। সেই তো। যার হয় তারাই জানে, সেই, তাদের তাই। পরিবারই জানে। সেই তা এই এরকম কেউ মিস হয়ে যাওয়া পরিবার থেকে, এত সুন্দর সব চলছিল সবকিছু, সব তো ডিসব্যালেন্স হয়ে যায়, তাই, হ্যাঁ, তাই। সব তো ডিসব্যালেন্স হয়ে কত যায়। পরিবার যে হয়ে গেল, কেটে গেল সব। ছোট ছোট বাচ্চারা ছিল, বাচ্চা, ওরা কোথায় ছিল। মা, কোথায় বাবা। ওই বিয়ার হোস্টেসরা কাজ করে কত বয়স গো, কম কম ছোট ছোট সব। সেই তো। তারা কি কত সুন্দর রিস্ক ফুলের নিয়ে, মতন হ্যাঁ কত মেয়ে। রিস্ক নিয়ে তারা। এয়ারপোর্টে দেখি তো, হ্যাঁ। দেখতেই থাকি আমরা। আরে হ্যাঁ, অনেক অনেক কষ্ট করে ওরা ট্রেনিং ফেনিং করে, হ্যাঁ, পড়াশোনা হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ পয়সা নিজেকে জোগাড় মেনটেন করে তাই। এ করে যেরকম করে, তাহলেও দেখো কিরকম। হ্যাঁ। প্রত্যেকটা প্রাণী ইম্পর্টেন্ট, আমি একজন সেই তো, দুজনকেও হ্যাঁ। বলছি না, সবাই নিজের চাকরি পৃথিবীতে করতে এসছে। যায়, প্রাণ হাতে নিয়েই যায়, জানে যখন ইচ্ছে, কিন্তু কি 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 করবে তাহলে? করতে তো হবে কিছু। পাইলটও খুব এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কিন্তু কি সেই। করবে আর কিছু, ঠিক ওই আছে, নিয়তি থাকলে আর কি করবো। ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমরা সবাই প্রার্থনা যাতে- করি সব সময়, শান্তিতে যাতে থাক সবাই, হ্যাঁ। ভালো থাকুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রাখি, ভালো থেকো। কবে থেকে বেকিং পাউডার খুঁজছিলাম, প্রত্যেকটা দোকানে বেকিং পাউডার দেখাচ্ছিল 2024-এর, ফাইনালি আজকে পেলাম 2025-এর। কেন, বেকিং পাউডার তো খুব বেশি লাগে না, তা 2 বছর চলে যাওয়ার মতো, আমি তাই জন্য নিলাম। 2025 হলে কি 27 অবধি চলবে। আজকে পেলাম, সেদিনকে অভির সাথে গেছিলাম, সেদিনকেও 24-এর পাচ্ছিলাম, আজকেও অনেক দোকানে দেখার পর লাস্টে এই দোকানটায় পেলাম। চলো, এই ধনে পাতাগুলো দেখে এত ভালো লাগলো, নিয়ে নিলাম, বেশ টাটকা। আর আম বাবিয়াটি থেকে নিলাম। আর ঘটে খালি ঘট বলছি, ঘটের ডাবটা চেঞ্জ করে নিলাম, কলা নিয়ে নিলাম, তাদেরকে দেখিয়ে দিই, বেশ ভালো লাগলো। সেদিনকে দেখেছিলাম তো, এই দেখো এই কলা একবারে পিতলের আর কি, নিয়ে নিলাম। বেশ ভালো, নিশ্চিন্ত। আর এটা মাঝখান দিয়ে ব্রেক হওয়ার কোনো ইয়ে নেই, এটা পুরো সলিড পিস একটা। যাই হোক, আমার এই গামছা ইউজ করছিলাম লাল রঙের, সেগুলো জল সোপ করছে না বলে একটা গামছা নিলাম। এটা দেখে খুব ভালো লাগলো, মানে এরকম গ্রিন, আমি লাল লাল গামছা ইউজ করে ফেড আপ হয়ে গেছে, তাই ভাবলাম এটা দেখে খুব ভালো লাগলো, গ্রিনও, তাই একটুখানি চেঞ্জ করলাম। আর বেশ সফট কাপড়টা, একটা ভিজিয়ে দিলে একদম একবারে ইয়ে হয়ে যাবে। আর এই যে ঘরে পরার একটু প্যান্ট আর টি শার্ট নিয়ে নিলাম। এই গরমে না মানে সিনথেটিক জিনিস পরা যাচ্ছে না, পুরো গেঞ্জি কাপড়ের ভালো
সফট, এগুলো একটু নিয়ে নিলাম, ব্যাস এই জন্যই গেছে। আর এটা একটা নিলাম, পছন্দ হলো, পায়েল একটা নিল, আমি একটা নিয়ে নিলাম। বেশ এগুলো পরলে বেশ ভালো লাগে, একটা পরলেই হয়ে যায়। এগুলো খুব কম দামে, আবার রং ফং উঠে গেলে পরে দেবে বললো, তাই নিয়ে নিলাম। দেখতে ভালো লাগলো জিনিসটা, তাই না? দেখো বেশ একদম অন্য ধরনের, মানে দু সাইডে পুঁথি আর মাঝখানে এই। চলো এই গেঞ্জি নিলাম, এই হচ্ছে দুটো গেঞ্জি নিয়েছি, টি শার্ট আর কি। এটা বেশ কালারফুল হয়ে গেছে, লাল আর গ্রিনে। এই হচ্ছে বাজার আজকের। গুড ইভিনিং হয়ে গেল সব। আজকে রুটি নিয়ে এসছে, বড় বড় পায়েলও নিল, আমিও নিলাম, বেশ ভালো, 4 টাকা করে। 4 টাকা করে বড় বড় রুটি। ওরা সব করে, রুমালি রুটি, বিরিয়ানি, হ্যান ত্যান সব করে, সামনের দোকান বাগুইহাটির। ও ঠিক আছে, এটা কি নতুন থালা? ওই মেলার থেকে কিনেছিলাম সেই। ঠিক আছে, আজকে এখানে শেষ করি। আজকে তো গল্প শুনলে আমাদের সব। ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, আনন্দে থেকো। কালকে তো ছুটি তোমাদের সবাই, ম্যাক্সিমাম। আমারও ছুটি, আমার তো সবসময় ছুটি। সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, সাইরাম, জয় হিন্দ, ফাইনালি জয় জয় ভারত, বন্দে মাতরম।